এই জুমার নামাজ কয় রাকাত আপনি কি তা জানেন? কয় রাকাত? হ্যাঁ ভয় করেন না, ভয়ের কারণ নাই। জুমার নামাজ মোট কয় রাকাত? হ্যাঁ আর উনি বলে কয় রাকাত? 22 রাকাত। মাশাআল্লাহ। তো যাক, আজকে শোনেন, ভালো করে শোনেন। জুমার নামাজ সর্বনিম্ন 10 রাকাত পড়তেই হবে। কয় রাকাত? 10 রাকাত পড়তেই হবে। মসজিদে ঢুকার পরে যদি দেখেন খুদ আমি ওয়াজ করতেছি বা অন্য মসজিদে গিয়েছেন ওয়াজ করতেছে, আপনি বারান্দায় জায়গা পেয়েছেন 4 রাকাত, কেবলার জুমার সুন্নাত নামাজ আপনি পড়ে বসে যাবেন। এই হলো 4 রাকাত। ইমামের সঙ্গে আর 2 রাকাত পড়বেন ফরজ নামাজ, জুমার ফরজ। কয় রাকাত হলো? 4 দিয়ে 6 রাকাত। এই 6 রাকাত হওয়ার পরে ইমাম সাহেব যখন খাস দোয়া করবে সকলের জন্য, তারপরে দোয়া থেকে আপনি উঠে আবার 4 রাকাত নামাজ পড়বেন। ওই 4 রাকাতের নামাজ হলো বাদাল জুমার 4 রাকাত। তাহলে কেবলা জুমার 4 রাকাত আগে পড়তে হবে সুন্নত নামাজ। সুন্নত পড়ার পরে ইমামের সঙ্গে 2 রাকাত ফরজ পড়তে হবে, জুমার ফরজ। জুমার নামাজের ফরজ পড়ার পরে আরো 4 রাকাত বাদাল জুমার সুন্নত পড়তে হবে। আপনাকে আমি প্রশ্ন করি, এখানে কেন আসছেন? সওয়াবের জন্য না গুনার জন্য? হ্যাঁ এই ঠসা আছে ভাই, জোরে বলেন তো কি জন্য আইছেন? আমরা সওয়াবের জন্য এসেছি। তাহলে সওয়াব আদায় যদি না করে গুনাহ কামাই করে বাড়ি চলে যায়, রাসূল যদি কিয়ামতের আদালতে বলে, উম্মত রে আমার 4 রাকাত সুন্নত তুই পড়েছিলি, পরে যে 4 রাকাত সুন্নত ছিল, খতিব সাহেব জুমার দিনে 2 রাকাত ফরজ পড়েছিল, এই ফরজের পরে 4 রাকাত সুন্নত আছে, আমি রাসূল আমার সুন্নতকে তুই অহংকার করে কেন পড়লি না? আজ আমি রাসূল তোর জন্য সুপারিশ করব না। তখন আপনার উপায় কি দাঁড়াবে? ও ভাই, এই যে দিন আসছে সওয়াবের দিন, এই সওয়াবের দিনগুলো হেলায় ফেলায় ভাই তাই রেখে দেবেন না। এমন একদিন আসবে ভাই, একটা নেকির জন্য বাপের কাছে যাবেন, বাপ দিবে না, মার কাছে যাবেন, মা দিবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ আপনি করেছে, ওই মা একটা নেকি আপনাকে কোনোদিন দেবে না, ভাইও দেবে না, বোন দেবে না। স্ত্রীর জন্য গোপনে কত জিনিস নিয়ে এসে খাওয়াইছেন, গোপনে গোপনে কত রকম জিনিস গোপনে খাওয়াইছেন। আপেল, কমলা, বেদনা, ডালিম আমরাও নিয়ে খাওয়াইছি, এখন ছেলে ফেলে দেওয়া লাগে। মহব্বত তো ভাগ হয়ে যায় ভাই, মহব্বত এক জায়গায় থাকে না। প্রথমে মহব্বত থাকে বাবার উপরে, মার উপরে, তারপর মহব্বত চলে যায় ভাইদের উপরে, দাদা দাই নানা খালা খালা আপনদের উপরে চলে যায়, বন্ধু বান্ধবের মধ্যে মহব্বত ভাগ হয়ে যায়। এরপরে যখন নাতি নুৎকার হয়, তখন নাতি নুৎকার উপরে মহব্বত ভাগ হয়ে যায়। ভালোবাসা মহব্বত এক জায়গায় স্থির থাকে না, জায়গায় জায়গায় ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। এই ভাগের কারণে তো আমাদের আজকে বিপদ। যদি কারোর পেরেশান হয় আমাদেরও খারাপ লাগে, আমার কোন মুসল্লি অসুস্থ হয়ে যায় আমার নিজেরও খারাপ লাগে। নাটোরে তো হয়েছে কোন মুসল্লি কতদিন আগে, তারপরে এখানে বসে চোখের পানি ফেলাই, কারণটা কি? একটাই কারণ, এত ভালোবাসা আমাকে দিয়েছে, ওই ভালোবাসা যেও নাই বলতে পারবো না। আমি চাইছিলাম নাটোর জেলাতে দীর্ঘ 17-18 বছর কাটালাম, পাবনা জেলা এবার কাটাবো আমি। পাবনার মানুষকে আমি ভালোবাসবো। আমি সত্যি এই কারণে 12,000 টাকার বেতন বাদ দিয়ে 10,000 টাকা বেতন চাকরি নিয়েছি, শুধু আপনাদের দিকে তাকাইয়া। আমি বাকি জীবনটুকুন পাবনা জেলা কাটাবো দেখে আমি এসেছি চলিয়ে। এরপরে যদি আপনারা যদি মনোযোগ দিয়ে একটু জুমার দিনে আসার পরে নামাজ 4 রাকাত করে বাদ দিয়ে চলে দেন, আমার খারাপ লাগে, বড় কষ্ট লাগে। কিয়ামতের দিনকে আমাকে আগে ডাকবেন। দুনিয়ার নেতা যারা আছে, এই কোরআনে আল্লাহ বলেছেন, আমার বর্ণনা করার সময় নাই। আল্লাহ কিয়ামতের মাঠে আগে নেতাদের ডাকবে, তারপরে তার অনুসারীদের ডাকবে। ও ভাই, নেতাকে ডাকার পর জিজ্ঞাসা করবে, নেতৃত্ব দিয়েছিলি কি করিয়ে? তোর নেতৃত্ব যারা মেনেছিল তারা পূর্ণাঙ্গ মানেনি, আজকে তুই খিসারত দিয়ে জবাব দে। আপনি তখন কি জবাব দিবেন? এই যে মাথার তালু থেকে নিয়ে পাঁচ তলে পর্যন্ত আপনি একজন নেতৃত্ব দিচ্ছেন নিজের বডির, নিজের দেহর। এই বডি যদি, দেহ যদি কোন রাস্তায় ব্যয় করেন, অন্যায় অফিসারের ভিতরে যদি আপনি ব্যয় করেন, কিয়ামতের দিন এই হাত আর পা মুখ সবগুলো একটা একটা করে আপনার গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আমি আগামী দিনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম, আমার আল্লাহ যেন সত্য কথা, ন্যায্য কথা আমাদের সবাইকে বোঝা বলা আমলের তৌফিক দান করে, বলি আমিন।